নমস্কার বন্ধুরা। তো ফাইনালি বাংলাদেশে 4 থেকে 5% হিন্দু রয়েছে। আশা করি এই 4 থেকে 5% হিন্দু আর থাকতে পারবে না। তার কারণ আগামীকাল যেভাবে নির্মমভাবে একটা ছেলেকে মারা হয়েছে, হিন্দু ছেলেকে, হিন্দু ব্যক্তিকে, ভাবা যায় না যে গায়ে শিহরণ হবে। তবে কেন মারা হয়েছে, কি বৃত্তান্ত, আমি খবর নিলাম, যেটা হচ্ছে ধর্ম অবমাননা। অবমাননা করেছে, অর্থাৎ মুসলিম ধর্ম নিয়ে কটূক্তি করেছে, এমনই মন্তব্য আহ, করেছে নাকি সেই ব্যক্তি। সো তার জন্য উত্তেজিত জনতা তার উপর হামলা করেছে। তবে একটা প্রশ্ন থেকে যায়, আগামীকাল হাদি মারা গেছে, বাংলাদেশের একজন ছাত্র নেতা, তিনি গুলিবিদ্ধ হয়েছিলেন। ওনাকে কে মেরেছেন ঠিক জানা নেই। সো বারে বারে ইন্ডিয়াকে হুঁশিয়ারি দিচ্ছে, ইন্ডিয়াকে হুমকি ধমকি দিচ্ছে, তার মধ্যেই কিন্তু আগামীকাল হাদি মারা গেছে, ঠিক আছে। সো সেই হাদি মারা যাবার পরে কিন্তু এই মর্মান্তিক ঘটনা ঘটেছে হিন্দু ব্যক্তির সঙ্গে, হিন্দু ভাইয়ের সঙ্গে। এবার ভাবুন, এই বাংলাদেশে যে সরকার যে সরকার চালাতে পারছে না, মানে বাংলাদেশটা জামাতে ইসলামের হাতে চলে গেছে, সমস্ত ধর্মের মানুষই প্রায় অত্যাচারিত হচ্ছে, শুধুমাত্র হিন্দু বলে নয়। সো যাই হোক, হিন্দুরা বেশি হচ্ছে, হিন্দুদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে। তো এই সমস্ত মর্মান্তিক ঘটনা যদি একের পর এক ঘটে থাকে বাংলাদেশে, তাহলে হিন্দুরা কোথায় যাবে, কোন জায়গায় গিয়ে নিজেদের স্থান তৈরি করবে, কি করে মাথা উঁচু করে বাঁচবে বাংলাদেশের হিন্দুরা। সো বাংলাদেশের পরিস্থিতি খুব ভয়ঙ্কর এখন। আমার জানা নেই যে লাস্ট পর্যন্ত কি হবে। বাকি 4 থেকে 5% যে হিন্দু রয়েছে, তারা সত্যি কি বাংলাদেশে থাকতে পারবে, না ধীরে ধীরে পাকিস্তানের মতো শূন্য হয়ে যাবে। সো এটাই কিন্তু একটা জায়গায় ভাবনার বিষয় প্রত্যেক মানুষের। সো আমরা একজন ভারতীয় হিন্দু, তো আমরা চাই না কোনো হিন্দুর মৃত্যু, বা চাই না কোনো বিপদ হোক। কারণ কারণ বাংলাদেশে যেভাবে একের পর এক হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, আমাদের হিন্দু হয়ে হিন্দুদের খুব খারাপ লাগে এটা। সো যাই হোক, আপনাদের ব্যক্তিগত মতামত জানাতে পারেন, কি বলবেন। আর বাংলাদেশে যা লাফালাফি করছে, আমাদের ভারত সরকারকে স্টেপ নেওয়া প্রয়োজন, আপনাদের মতামত থাকতে পারে। জয় হিন্দ, ভারত মাতা কি জয়।